গত শনিবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নতুন ট্রেন্ড। একের পর এক ফেসবুক পোস্টে আসতে থাকে শিশু নিখোঁজের খবর। মুহূর্তেই লাইক, কমেন্ট আর শেয়ারের মাধ্যমে সারা দেশে চাউর হয় এই এক ইস্যু। হাজার হাজার শেয়ার হওয়া এই পোস্টগুলোতে গা ভাসায় কিছু কিছু গণমাধ্যমও। বাহারি শিরোনামে দর্শক উপযোগী করে সংবাদ পরিবেশন করেন তারা। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াও বেশ কিছু গ্রুপ সক্রিয় হয়ে নিখোঁজ হওয়া পোস্টগুলো নিয়ে বিভ্রান্তি ছড়াতে থাকেন, আর তা দেখেই উদ্বেগ বাড়তে থাকে নেটিজেনদের। এদের কেউ কেউ আবার বাচ্চাকে নিরাপদ রাখতে কী করণীয় সে বিষয়ে বিশেষ পরামর্শও দিতে থাকেন। নিখোঁজের প্রকৃত সংখ্যা নিয়েও তৈরি হয় সংশয়। কারো দাবি ২০, কারো ২৫ থেকে ৩০-এর ঘরে, কেউ আবার দাবি করে বসেন নিখোঁজের প্রকৃত সংখ্যা ৩৫। সবশেষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ফেসবুক পোস্টে উল্লেখ করা হয় গত ৪৮ ঘণ্টায় নিখোঁজ হয়েছেন ৩৫ জন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয় পক্ষ বিপক্ষের তর্ক বিতর্ক। নিজের যুক্তির পক্ষে জোরালো অবস্থান নেন প্রত্যেকে। জনসচেতনতামূলক বিভিন্ন গ্রুপ থেকে আবার দেয়া হতে থাকে সতর্কতামূলক নির্দেশনা। তবে এত নিখোঁজের খবর শুধু ফেসবুকে ভেসে বেড়ালেও সারা দেশের কোনো থানায় নিখোঁজ সংক্রান্ত কোনো সাধারণ ডায়েরিও পাওয়া যায়নি। বিষয়টি গণমাধ্যম পর্যন্ত গড়াতে অভিযোগ আমলে নিয়ে সত্যতা যাচাই করতে তদন্তে নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাতেই বেরিয়ে আসে থলের বিড়াল। বিষয়টি সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম সেল। নিখোঁজ শিশুরা আসলে খেলতে বা আত্মীয়ের বাসাসহ কোথাও ঘুরতে বের হয়েছিলেন। তারা সবাই নিজেদের বাসায় ফিরে আসলেও ফেসবুকে নতুন ইস্যু তৈরি করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিখোঁজের পোস্টগুলো শেয়ার করা হচ্ছিল বলেও জানানো হয়। যারা এসব গুজব ছড়াচ্ছেন আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে পুলিশ। নিশ্চিত না হয়ে কোনো পোস্ট শেয়ার করতে নিষেধ করা সহ জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল করার পরামর্শ দেয় পুলিশ। মৌসুমি মৌ, প্রবাস খবর।